এডিএলআরপির দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা কন্ট্যাক্টস নিয়ে কথা বলবো। আমরা কন্ট্যাক্টে চলে যাচ্ছি। কন্ট্যাক্টের ভিতরে আমরা 4টি সাবমেনু দেখতে পাচ্ছি। এখানে আছে সাপ্লায়ার্স, কাস্টমার গ্রুপস, ইম্পোর্ট, কন্ট্যাক্টস। আমরা যদি সাপ্লায়ার্সের ভিতরে যাই, আমরা আমাদের বিজনেসের সকল সাপ্লায়ার্সের লিস্ট এখানে দেখতে পাবো এবং তাদের লেনদেনের ডিটেলস এখানে দেখতে পাবো। আমরা এখান থেকে চাইলে আমাদের নতুন একটি সাপ্লায়ার অ্যাড করতে পারি। আমরা সাপ্লায়ার অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করব। তো আমাদেরকে অ্যাড এ নিউ কন্ট্যাক্ট মেনু চালু হয়েছে। এখানে একটি উইন্ডো দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের দেখাচ্ছে কন্ট্যাক্ট টাইপ, কন্ট্যাক্টটি কোন টাইপের। আমরা যদি সাপ্লায়ার দিই তাহলে সাপ্লায়ার, আমরা এখান থেকে কাস্টমার অথবা বোথ দুইটা যে কোনো একটি সিলেক্ট করতে পারি। আমরা এখানে একটি সাপ্লায়ার অ্যাড করব। এখান থেকে আছে সাপ্লায়ার টাইপ ইন্ডিভিজুয়াল অর বিজনেস। আমরা যে ইন্ডিভিজুয়ালের অর্থ হলো যে উনি একজন স্বতন্ত্র ব্যক্তি, তিনি আমাদের কিছু মাল সাপ্লাই দেন। আর তার যদি একটি বিজনেস থাকে সেক্ষেত্রে আমরা বিজনেসটি সিলেক্ট করব। যেমন হতে পারে এখানে তার একটি মোবাইল নাম্বার দিতে হবে। আমরা একটি মোবাইল নাম্বার দিচ্ছি। এরপর আমরা এখান থেকে সেভ দিব। এখানে দেখা যাচ্ছে তার কন্ট্যাক্ট আইডি। তো আমরা এটি ব্ল্যাঙ্ক রাখবো, রাখলে এটি অটো জেনারেট হয়ে যাবে। আমরা এখানে চাইলে আরও কিছু ইনফরমেশন দিতে পারি। ভিউ মোর ইনফরমেশন, যে আরও কিছু ইনফরমেশন আমরা চাইলে এখানে দিতে পারি। দেন আমরা এটি সেভ দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ট্যাক্টস অ্যাডেড সাকসেসফুলি, আমাদের কন্ট্যাক্টটি অ্যাড হয়ে গেছে। দেন আমরা চলে যাচ্ছি কাস্টমার্সে গেলে আমরা আমাদের বিজনেসের সকল কাস্টমারের লিস্ট এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা কাস্টমার ফিল্টার করতে পারি, কাস্টমার গ্রুপ অনুযায়ী ফিল্টার করতে পারি, স্ট্যাটাস অনুযায়ী কাস্টমার ফিল্টার করতে পারি। আমরা যদি এখানে নতুন কাস্টমার অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। কাস্টমারটা যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে, বিজনেস হলে বিজনেস সিলেক্ট করতে হবে, তার কোনো গ্রুপ থাকলে সেই গ্রুপটি এখানে সিলেক্ট করতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে। আমরা মোবাইল নাম্বার দিচ্ছি, তাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম, তার নামটি দিতে হবে এখানে। দেন আমরা সেভ দিচ্ছি। আমাদের কন্ট্যাক্ট এডেড সাকসেসফুলি, কাস্টমার অ্যাড হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি মিস্টার রবিন এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমরা চলে আসছি কাস্টমার গ্রুপ। আমরা যদি আমাদের কোনো কাস্টমার গ্রুপ করতে চাই তাহলে সেটা আমরা এখানে করতে পারি। যেমন আমরা এখানে আমাদের একটি কিছু প্রিমিয়াম কাস্টমারের জন্য একটি গ্রুপ করতে যাচ্ছি। আমরা এটি সিলভার দিচ্ছি। তাদের জন্য যদি কোনো ডিসকাউন্ট থাকে তাহলে সেটা এখানে দেওয়া যেতে পারে, যে তারা কোন টাইপের ডিসকাউন্ট আমরা দিতে যাচ্ছি, পার্সেন্টে অথবা সেলিং প্রাইস গ্রুপে পার্সেন্টেজ রাখছি। তাদেরকে কত পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিতে যাচ্ছি সিলভার কাস্টমারের জন্য, আমরা দিচ্ছি 2%। সেভ। তো নেক্সট টাইমে আমাদের এই সিলভার কাস্টমার গ্রুপ থেকে তারা সবাই সবসময় 2% কমিশন পাবে, কমিশন ডিসকাউন্ট পাবে। দেন আমরা যদি ইম্পোর্ট কন্ট্যাক্টে যাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ফাইল চুজের অপশন আছে, এখানে সাবমিট বাটন আছে এবং একটি ডাউনলোড টেমপ্লেট ফাইল আছে। আমরা যদি একাধিক কন্ট্যাক্ট একসঙ্গে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের ইম্পোর্ট কন্ট্যাক্টে আসতে হবে। এক্ষেত্রে আমাদের এখানে ডাউনলোড টেমপ্লেট ফাইলে ক্লিক করলে আমাদের একটি এক্সেল ফাইল ডাউনলোড হবে। এই এক্সেল ফাইলে আমরা একসঙ্গে একাধিক কন্ট্যাক্ট অ্যাড করতে পারি। এক্সেল ফাইলটি ফিল আপ করার জন্য এখানে কিছু রুলস আছে, যেমন কাস্টমার হলে 1, সাপ্লায়ার হলে 2, এবং সে যদি কাস্টমার সাপ্লায়ার বোথ হয় সেক্ষেত্রে আমাদের এখানে 3 দিতে হবে। এইভাবে আরও কিছু রুলস আছে, সেই অনুযায়ী আমরা ফর্মটি ফিল আপ করবো। টেমপ্লেটটি ফিল আপ করার পর এখান থেকে চুজ ফাইল থেকে আমরা সেই ফাইলটি সিলেক্ট করে সাবমিট দিলে আমাদের একসঙ্গে বাল্ক কাস্টমার অ্যাড হয়ে যাবে, কাস্টমার কিংবা সাপ্লায়ার কিংবা বোথ অ্যাড হয়ে যাবে।
তো এটা ছিল আমাদের কন্ট্যাক্টস। নেক্সট ভিডিওতে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।